শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমাদের পুজো শুরু হয়েছে আর এখন মারাত্মক বৃষ্টি শুরু হয়ে গেছে। কালো রে, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। ওই কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি। জয় মা সোমেশ্বরী। নমস্কার ভারতবাসী, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। অনেক দিন পর আবার আপনাদের সঙ্গে লং ভিডিওতে দেখা হচ্ছে। আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল থেকে হয়তো বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটি কী হতে চলেছে। তো বলে রাখি, আজকে আমাদের বাড়িতে মায়ের সোমেশ্বরী পূজা হয়েছে। আজকে নয়, 2-3 দিন আগে হয়েছে। তো মায়ের পূজায় কী কী হচ্ছে না হচ্ছে সেগুলি আপনাদের আমি দেখাচ্ছি। তো ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি বেশি ভিডিও করতে পারিনি, অল্প ছোটোর মধ্যে দিয়ে আপনাদের আমি ভিডিওটা দেখেছি, কারণ বাড়িতে পুজো মানে বুঝতেই পারছেন অনেক কিছু কাজ থাকে, অনেক কিছু দায়িত্ব থাকে, সেই সব করতে করতে ভিডিও করে ওঠা হয়ে ওঠেনি। যতটুকুনি পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। এই দেখুন, মায়ের সাজ অর্ধেক সম্পূর্ণ হয়ে গেছে। অর্ধেক বলছি কারণ মায়ের এখনও ফুলের সাজ সম্পূর্ণ হয়নি। মায়ের ফুলের সাজ সম্পূর্ণ হলেই মা পূর্ণ সাজে সেজে উঠবে। চলুন মাকে অর্ধ সাজেই আগে দেখে নিই। তার আগে এখানে দেখি দাদা কি করছে। দাদা এখানে অষ্টদলবদ্ধ এঁকে ঠাকুরের ঘট বসানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তো চলুন মাকে একবার দর্শন করি, তারপর আপনাদের আমি দেখাবো। যদি দাদা তার মধ্যে করে উঠতে পারে, তারপর আমি আপনাদের সম্পূর্ণ দেখাবো। তো চলুন মাকে একবার সম্পূর্ণরূপে দর্শন করে নিই। জয় মা সোমেশ্বরী। ও ঢাকে কাঠি পড়ে গেছে মানে মায়ের সাজ সম্পূর্ণ হয়ে গেছে। তো চলুন একবার মাকে সম্পূর্ণরূপে দর্শন করবো। তার আগে একটু ঢাকের আওয়াজ শুনেন। নতুন ঢাকি আমাদের, 3 ঢাকি লাগছে নাকি বলবেন একবার। এই দেখুন, মায়ের নৈবেদ্য তো সব হয়ে গেছে, আর মায়ের ঘটের স্থাপনাও হয়ে গেছে। আর দাদা বলছে মায়ের সম্পূর্ণ সাজ তো হয়ে গেছে, আর কিছু আছে নাকি? আমি বললাম না না, আর কিছু নেই, সম্পূর্ণ সাজ হয়ে গেছে। এই দেখুন, আহা, মায়ের ফুলের সাজ সম্পূর্ণ হওয়ার পর সত্যিই মাকে অসাধারণ অপূর্ব লাগছে। এমনি কি আর বামাখাপা রামপ্রসাদ মায়ের বারংবার দর্শন চাইতেন? এই মায়ের রূপ দেখার জন্যই বারংবার দর্শন চাইতেন। আহা, সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আর এই দেখুন, এখানে চলছে মায়ের ভোগ রান্নার প্রস্তুতি, আর মা রান্না করছে মায়ের ভোগ। তো চলুন তার আগে আপনাদের একবার পুরো মন্দিরটা একবার দর্শন করাই। বেশি কিছু সাজাতে পারিনি, আমের পল্লব দিয়ে বনমালা করেছি, তারপর ফুলের মালা দিয়ে সাজিয়েছি। কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এবার তো চলুন, দাদা বরণে বসে দিয়েছে, আগে বরণটা একবার দেখে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আপনারা তখন মায়ের বরণটা একটু দেখতে থাকুন। আর বলে রাখি আপনাদের, আমাদের মায়ের মন্দির স্থাপনা হয়েছে এই বছর 11 বছরে পা দিল মায়ের মন্দিরটি স্থাপনা হয়েছে। তো চলুন এবার আস্তে আস্তে আমাদের বরণ ক্রিয়াটি দেখি, তারপর আপনাদের সঙ্গে আমার কথা হবে। स्वस्ति नस्तार्च अरिष्टनेमिः स्वस्ति न बृहस्पति ददातु। ओम विरंचेना तदपन्य परमेष्ठिनि तर्गज नुद पापानि सर्वाणि सर्व स्वस्ति करो भवम्। ডানাগুলো জলের মধ্যে চুবিয়ে, এই ডানাগুলো জলের মধ্যে চুবিয়ে মুখে দিন মাছি জলটা ফেলে দিয়া জোড়া। নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতো পিবা যস্তে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচয়াবকীর্ণে চ হুং ফট স্বাহা। নমো পুষ্পানি বনজাতানি চুম্বন্তে ভ্রমরানি চ জলস্পর্শেন মাত্রেণ পুষ্পদোষ নিবার্যতে। বাঁহাতে নাও, ডানাতে ঘর্ষণ করো, বাঁহাতটা মুঠ করো, বাঁহাতে রেখে ফুলটা মুঠ করো। ওকে, বাঁ দিকে আছাড় মেরে ফেলো, আছাড় হাত চলছে।
ওখান থেকে আঙুলে করে জল নেয়, মাঝের আঙুলে করে জল নিয়ে আসনের নিচে একটা বল দিতে হবে। এতে গন্ধ পুষ্পে আধার শক্তয়ে কমল আসনায় নমঃ। আসনটাকে এভাবে ধরতে হবে। দাদা তো ওখানে বরণ ক্রিয়াদি করছে, তার আগে আপনারা একবার মা মনসা আর বাবা সোমেশ্বরের দর্শন করে নিন এবং মা মনসাকে সাজিয়েছি কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন, আর তার আগে আমি একবার আপনাদের দেখাই এখানে কালকে হবে সপ্তশতী যজ্ঞ এবং আদার্স ঠাকুরের যে ক্রিয়াদি হবে সে হোম ক্রিয়াদি সেগুলোও হবে। আর এই দেখুন এইটা হচ্ছে আমাদের মন্দিরের পুরো দর্শন, আর এইখানে হচ্ছে বাবা শিবের মন্দির। তো চলুন বাবা সোমেশ্বর শিবকে আপনাদের একবার দর্শন করায়। জয় বাবা সোমেশ্বর শিব। নমঃ পার্বতে পতয়ে হর হর মহাদেব শিব শম্ভু। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরে নারায়ণি নমস্তুতে। কৃপাময়ি হরে মাতো সর্বসা পরিপূরণে চরণাশ্রয়দানেন দয়াময়ি নমস্তুতে। ওম শ্রীং আনুদত্তায় স্বাহা। ओम क्रीं विद्वत्ताय स्वाहा। ओम क्रीं स्वदत्ताय स्वाहा। ओम कल्याय नमः, कपालिन्यै नमः, कलिकल्याय नमः, कलिधन्याय नमः, ओम विप्रचेताय नमः, उग्राय नमः, उग्रकोपाय नमः, घनाय नमः, बलकाय नमः, मीताय नमः, मुद्राय नमः। ओम काली काली महाकाली कालिके पापहारिणे परमार्थमोक्षदे देवी परिणंद वृंदावते मंकाधरजिनी सदा कृष्णांगविलासिनी स्वाहा। यो लोके परलोके मुक्ते प्रदायिनी सदा कृष्णांगविलासिनी स्वाहा। गौतमरी श्री रविचंद्र श्री रामचंद्रदेव আমাদের পুজো শুরু হয়েছে আর এরকম মারাত্মক বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের পুজো যে বাড়ি হয় সে বাড়ি এরকম মানে বৃষ্টি থাকবেই, বৃষ্টি ছাড়া আমাদের কালী পুজো কখনো হয় না। তো চলুন এবার একটুখানি মায়ের পূজা দর্শন করা যাক। আস্তে আস্তে মায়ের পূজাটা আমি আপনাদের দেখাচ্ছি। আর গেটটা দেওয়া আছে কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো কারেন্ট চলে যাবে, কিন্তু কিছু করার নেই, লাইটের ব্যবস্থা করেছি। তো চলুন দেখে মায়ের পূজা আস্তে আস্তে দেখি। এই দেখুন বলতে না বলতে কারেন্ট আবার চলে গেছে, কী করবো বলুন তো। এই ঝড় বৃষ্টি হলে মানে কারেন্ট যাবে। আর 11 বছর আগে মায়ের যখন মন্দির প্রতিষ্ঠা হয় তখনও ঠিক একই সময় একই অবস্থা, যে মাকে শুধু আনা হয়েছে আর প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। পুজোও শুরু হয়নি সেদিনকে, এত ঝড় বৃষ্টি কী বলবো আপনাদের। তো তারপরে আবার মায়ের আস্তে আস্তে পূজা হয়েছে, মায়ের স্থাপনা করা হয়েছে, মায়ের মন্দিরের স্থাপনা করা হয়েছে, সবই হয়েছে। এই দেখুন দেখতে দেখতে আমাদের মায়ের অধিবাসও হয়ে গেল। আর আমি ক্যামেরা খুলতে দাদা অধিবাস শেষ করে ফেলেছে, কারণ যখন অধিবাসটা হচ্ছিলো তখন আমার একটু চোখটা লেগে গেছিলো, ঘন্টার আওয়াজে খুলেছে। তারপর এখন মায়ের ভোগ নিবেদনও হয়ে গেছে, মায়ের ভোগ নিবেদন সম্পূর্ণ হয়ে গেছে। আমি সেই সময় ভিডিও করিনি, আর পূজার সময় তো আমি একদমই ছিলাম না এখানে, তাই জন্য ভিডিও করতে পারিনি গো, আমি ছিলাম স্বপ্নর দেশে। আর এই দেখুন এখানে হচ্ছে মায়ের আরতি। তো মায়ের আরতিটা দেখুন। এরপর আমি 108 প্রদীপটা আপনাদের দেখাবো। ওইটা একটাও মানে কি বলবো, 108 প্রদীপ জ্বলছে একটি রহস্যের মধ্যে, কারণ বাইরে দিচ্ছে প্রচণ্ড হাওয়া, এটা 108 প্রদীপ জ্বলার কথাই নয়। তার আগে আপনারা একবার ভোগটা দর্শন করে নিন, তারপর আমি আপনাদের দেখাবো। আগে আরতিটা হোক, তারপর আমি তো দেখাচ্ছি আপনাদের। তো চলুন দেখতে থাকুন আমার সঙ্গে ভিডিওটি। সত্যি মায়ের মহিমা না থাকলে কিন্তু এগুলো হয় না গো। বাইরে এত হাওয়া দিচ্ছে, হয়তো প্রদীপের শিখাগুলো দেখে বুঝতেই পারছেন। তো আও দেখুন কি সুন্দরভাবে জ্বলছে আমাদের এই প্রদীপটি। ওহ, পুরো দেখতে অসাধারণ লাগছে।
এবার আমাদের শুরু হবে হোম। মায়ের যে হোমটা হবে সেইটা আপনারা দেখুন। কিছু কিছু পার্ট আমি আপনাদের দেখাবো, তারপর আবার ঘুমোতে চলে যাবো। তো সম্পূর্ণটা হয়তো আমি আপনাদের দেখাতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। কিছু কিছু দেখুন, আপনাদের হয়তো অবশ্যই ভালো লাগবে। ओम इंदवे नमः इति गंधपुष्पं जगपिटासनाय नमः इति गंधपुष्पं पामावै नमः इति गंधपुष्पं ज्येष्ठावै नमः इति गंधपुष्पं रौद्रै नमः इति गंधपुष्पं बलविकरण्यै नमः इति गंधपुष्पं बलपवतिन्यै नमः इति गंधपुष्पं सर्वगमन्यै नमः इति गंधपुष्पं मुरण्मण्यै नमः इति गंधपुष्पे ओम धर्माय नमः इति गंधपुष्पं गणाय नमः इति गंधपुष्पं वैराग्याय नमः इति गंधपुष्पं ऐश्वर्याय नमः इति गंधपुष्पं अधर्माय नमः इति गंधपुष्पं अज्ञानाय नमः इति गंधपुष्पे ओम अवैराग्याय नमः इति गंधपुष्पं अनैश्वर्याय नमः इति गंधपुष्पं पीतावै नमः इति गंधपुष्पं श्वेतावै नमः इति गंधपुष्पं कृष्णावै नमः इति गंधपुष्पं धूम्रावै नमः इति गंधपुष्पं तीव्रावै नमः इति गंधपुष्पं स्वरञ्जन्यै नमः इति गंधपुष्पे ओम रुचिरावै नमः इति गंधपुष्पं ज्वालिन्यै नमः इति गंधपुष्पं वर्णाशनाय नमः ओम भागेश्वरीमिता स्नाताङ्गिलेन्दे वरलोचनां भागेश्वरेण संयुक्तं क्रीडापसमन्वितां इति गंधपुष्पं ह्रीं भागेश्वरसहित नमः ह्रीं यशोगन्धः भागेश्वरसहित भागेश्वर्यै नमः ह्रीं एतत् पुष्पं भागेश्वरसहित भागेश्वर्यै भूषण ह्रीं एष धूप भागेश्वरसहित भागेश्वर्यै नमः ह्रीं एष दीप भागेश्वरसहित भागेश्वर्यै नमः ह्रीं एतत् अक्षतनैवेद्यं भागेश्वरसहित भागेश्वर्यै नमः চিরাকাট নেই চিরাকাট ओम पट्प्रव्यादेभ्य स्वाहा स्त्राय पठ ओम रंग नमः ओम नमः साधय स्वाहा तत्पुष्पं दक्षिणाकालिकनाम अग्ने नमः वैशानजातमेव या बौलित सर्वकर्माणि साधय स्वाहा धूप दक्षिणाकालिकनाम अग्ने नमः वैशानजातमेव या बौलित सर्वकर्माणि साधय स्वाहा दीप दक्षिणाकालिकनाम अग्ने नमः ओम वैशानजातमेव या बौलित सर्वकर्माणि साधय स्वाहा एतद् नैवेद्यं दक्षिणाकालिकनाम अग्ने नमः इति गन्धपुष्पे ओम अग्निहिरण्यादि सप्तजीवाभ्यो नमः इति गन्धपुष्पं सरस्वतीहृदयाय नमः इति गन्धपुष्पे ओम सरस्वती इति गन्धपुष्पग्निशरङ्गेभ्यो नमः इति गन्धपुष्पग्ने जातवेदचित्तादृष्टमूर्तिभ्यो नमः इति गन्धपुष्पं ब्रह्मादष्टनीतिभ्यो नमः इति गन्धपुष्पं ब्रह्मादशक्तिभ्यो नमः इति गन्धपुष्पं पद्मादष्टनीतिभ्यो नमः इति गन्धपुष्पध्वजदष्टेभ्यो नमः ओम क्रीं स्वाहा 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 ओम क्रमे त्रेदानि ददे पदाम्य समरमशापांशुले ओम विष्णवे नारायणाय स्वाहा ओम त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम्य उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षि अमामृतात् ओम ॐ शिवाय स्वाहा ओम अम्बे अम्बिके
सोमेश्वरी दक्षिणकालिकायै स्वाहा ॐ क्रीं 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 सोमेश्वरी दक्षिणकालिकायै स्वाहा। সত্যি করে মায়ের আশীর্বাদে কোনো অন্ধকারই বেশিক্ষণ টেকে না। আর এখন পুজো শেষ হয়ে গেছে, আমি প্রসাদ খাচ্ছি আর দেখতে পাচ্ছেন পেছনে অন্ধকার কেটেই আলোর উৎপত্তি হয়েছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও ভিডিও আসতে চলেছে। আর বলে রাখি, এই ভিডিওটা দুটি পার্টে হতে চলেছে। এটা প্রথম পার্ট, মায়ের পূজার প্রথম পার্ট, আর দ্বিতীয় পার্টে আসছে মায়ের পূজা, চণ্ডী পাঠ, সপ্তশতী যজ্ঞ, অনেক কিছু। তো ভিডিওটা, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, নাহলে পরের ভিডিওর হয়তো নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে না। তো পরের ভিডিওটা দেখতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও অনেক কিছু মজাদার ভিডিও নিয়ে। তো চলুন, টাটা।